বিসমিল্লাহির রহমানির রহিম। লা জুনাহা আলাইকুম ইন তাল্লাকতুমুন নিসাআ মা লাম তামাসসুহুন্না আও তাফরিদু লাহুন্না ফারিদা ওয়া মাত্তিউহুন্না আলাল মুসি'i কদারুহু ওয়া আলাল মুকতিরি কদারুহু মাতাআম বিল মা'রুফি হাক্কান আলাল মুহসিনিন। তোমাদের কোনো অপরাধ নেই যদি তোমরা স্ত্রীদেরকে তালাক দাও এমন অবস্থায় যে তোমরা তাদেরকে স্পর্শ করনি কিংবা তাদের জন্য কোনো মোহর নির্ধারণ করনি, আর উত্তমভাবে তাদেরকে ভোগ উপকরণ দিয়ে দাও, ধনীর উপর তার সাধ্যানুসারে এবং সংকটাপন্নের উপর তার সাধ্যানুসারে। সুকর্মশীলদের উপর এটি আবশ্যক। ওয়া ইন তাল্লাকতুমুহুন্না মিন ক্বাবলি আন তামাসসুহুন্না ওয়া ক্বাদ ফারাদতুম লাহুন্না ফারিদাতান ফানিসফু মা ফারাদতুম ইল্লা أن يعفون أو يعفو الذي بيده عقدة النكاح وأن تعفوا أقرب للتقوى ولا تنسوا الفضل بينكم إن الله بما تعملون بصير। আর যদি তোমরা তাদেরকে তালাক দাও তাদেরকে স্পর্শ করার পূর্বে এবং তাদের জন্য কিছু মোহর নির্ধারণ করে থাকো, তাহলে যা নির্ধারণ করেছ তার অর্ধেক দিয়ে দাও। তবে স্ত্রীরা যদি মাফ করে দেয় কিংবা যার হাতে বিবাহের বন্ধন সে যদি মাফ করে দেয়, আর তোমাদের মাফ করে দেয়া তাকওয়ার অধিক নিকটতর। আর তোমরা পরস্পরের মধ্যে অনুগ্রহ ভুলে যেও না। তোমরা যা করো নিশ্চয়ই আল্লাহ সে সম্পর্কে সম্যক দ্রষ্টা। হাফিযু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। তোমরা সলাতসমূহ ও মধ্যবর্তী সলাতের হেফাজত করো এবং আল্লাহর জন্য দাঁড়াও বিনীত হয়ে। فَإِنْ خِفْتُمْ فَرِجَالًا أَوْ رُكْبَانًا فَإِذَا أَمِنْتُمْ فَاذْكُرُوا اللَّهَ كَمَا عَلَّمَكُمْ مَا لَمْ تَكُونُوا تَعْلَمُونَ। কিন্তু যদি তোমরা ভয় করো তবে হেঁটে কিংবা আরোহণ করে আদায় করে নাও। এরপর যখন নিরাপদ হবে তখন আল্লাহকে স্মরণ করো, যেভাবে তিনি তোমাদেরকে শিখিয়েছেন, যা তোমরা জানতে না। ওয়াল্লাযীনা ইয়াতাওয়াফাউনা মিনকুম ওয়া যারুনা আযওয়াজা ওয়াসিয়্যাতাল লিআযওয়াজিহিম মাতাআন ইলাল হাওলি গায়রা ইখরাজ فَإِنْ خَرَجْنَ فَلَا جُنَاحَ عَلَيْكُمْ فِيمَا فَعَلْنَ فِي أَنفُسِهِنَّ مِن مَّعْرُوفٍ وَاللَّهُ عَزِيزٌ حَكِيمٌ। আর তোমাদের মধ্য থেকে যারা মারা যাবে এবং স্ত্রীদেরকে রেখে যাবে তারা তাদের স্ত্রীদের জন্য 1 বছরের ভরণ পোষণের ওসিয়ত করবে বের না করে দিয়ে। কিন্তু যদি তারা স্বেচ্ছায় বের হয়ে যায় তাহলে তারা নিজেদের ব্যাপারে বিধি মোতাবেক যা করেছে সে ব্যাপারে তোমাদের কোনো পাপ নেই, আর আল্লাহ পরাক্রমশালী প্রজ্ঞাময়। ওয়ালিল মুতাল্লাকাতি মাতাউম বিল মা'রুফ হাক্কান আলাল মুত্তাকিন। আর তালাকপ্রাপ্তা নারীদের জন্য থাকবে বিধি মোতাবেক ভরণ পোষণ, এটি মুত্তাকিদের উপর আবশ্যক। কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুম আয়াতিহি লাআল্লাকুম তা'কিলুন। এভাবেই আল্লাহ তোমাদের জন্য তাঁর আয়াতসমূহ
স্পষ্টভাবে বর্ণনা করে দেন, যাতে তোমরা উপলব্ধি করো। আলম তার ইলাল্লাযীনা খরাজু মিন দিয়ারিহিম ওয়া হুম উলুফুন হাদারাল মাউত فقال لهم الله موتوا ثم أحياهم إن الله لذو فضل على الناس ولكن أكثر الناس لا يشكرون তুমি কি তাদেরকে দেখোনি যারা তাদের গৃহসমূহ থেকে বের হয়েছে মৃত্যুর ভয়ে, এবং তারা ছিল হাজার হাজার? অতঃপর আল্লাহ তাদেরকে বললেন, তোমরা মরে যাও। তারপর তিনি তাদেরকে জীবিত করলেন। নিশ্চয়ই আল্লাহ তো মানুষের উপর অনুগ্রহশীল, কিন্তু অধিকাংশ মানুষ শুকরিয়া আদায় করে না। وَقَاتِلُوا فِي سَبِيلِ اللَّهِ وَاعْلَمُوا أَنَّ اللَّهَ سَمِيعٌ عَلِيمٌ। আর তোমরা আল্লাহর রাস্তায় লড়াই করো এবং জেনে রাখো, নিশ্চয়ই আল্লাহ সর্বশ্রোতা, সর্বজ্ঞ। من ذا الذي يقرض الله قرضا حسنا فيضاعفه له أضعافا كثيرة والله يقبض ويبسط وإليه ترجعون। কে আছে যে আল্লাহকে উত্তম ঋণ দেবে, ফলে তিনি তার জন্য বহু গুণে বাড়িয়ে দেবেন? আর আল্লাহ সংকীর্ণ করেন ও প্রসারিত করেন, এবং তারই নিকট তোমাদেরকে ফেরানো হবে। আলাম তারা ইলাল মালাই মিন বানি ইসরাঈল মিন বাদি মূসা إذ قالوا لبني لهم ابعث لنا ملكا نقاتل في سبيل الله قال هل عسيتم إن كتب عليكم القتال ألا تقاتلوا قالوا وما لنا ألا نقاتل في سبيل الله وقد أخرجنا من ديارنا وأبنائنا فلما كتب عليهم القتال تولوا إلا قليلا منهم والله عليم بالظالمين। তুমি কি মুসার পর বনি ইসরায়েলের প্রধানদেরকে দেখোনি, যখন তারা তাদের নবীকে বলেছিল, আমাদের জন্য একজন রাজা পাঠান, তাহলে আমরা আল্লাহর রাস্তায় লড়াই করব? সে বলল, এমন কি হবে যে যদি তোমাদের উপর লড়াই আবশ্যক করা হয় তোমরা লড়াই করবে না? তারা বলল, আমাদের কি হয়েছে যে আমরা আল্লাহর রাস্তায় লড়াই করব না, অথচ আমাদেরকে আমাদের গৃহসমূহ থেকে বের করা হয়েছে এবং আমাদের সন্তানদের থেকে বিচ্ছিন্ন করা হয়েছে। অতঃপর যখন তাদের উপর লড়াই আবশ্যক করা হলো, তখন তাদের মধ্য থেকে স্বল্প সংখ্যক ছাড়া সবাই বিমুখ হলো। আর আল্লাহ জালিমদের সম্পর্কে সম্যক অবগত। وقال لهم بنيهم إن الله قد بعث لكم طالوت ملكا قالوا أنى يكون له الملك علينا ونحن أحق بالملك منه ولم يؤت سعة من المال قال إن الله اصطفاه عليكم وزاده بسطة في العلم والجسم والله يؤتي ملكه من يشاء والله واسع عليم। আর তাদেরকে তাদের নবী বলল, নিশ্চয়ই আল্লাহ তোমাদের জন্য তালুতকে রাজারূপে পাঠিয়েছেন। তারা বলল, আমাদের উপর কিভাবে তার রাজত্ব হবে, অথচ আমরা তার চেয়ে রাজত্বের অধিক হকদার, আর তাকে সম্পদের প্রাচুর্যও দেয়া হয়নি। সে বলল, নিশ্চয়ই আল্লাহ তাকে তোমাদের উপর মনোনীত করেছেন
এবং তাকে জ্ঞানে ও দেহে অনেক বাড়িয়ে দিয়েছেন। আর আল্লাহ যাকে চান তাকে রাজত্ব দান করেন। আর আল্লাহ প্রাচুর্যময়, সর্বজ্ঞ। وقال لهم نبيهم إن آية ملكه أن يأتيكم التابوت فيه سكينة من ربكم وبقية مما ترك آل موسى وآل هارون وتحمله الملائكة إن في ذلك لآية لكم إن كنتم مؤمنين। তাদের নবী তাদেরকে আরো বলল, নিশ্চয়ই তার রাজত্বের সুস্পষ্ট নিদর্শন এই যে তোমাদের নিকট একটি সিন্ধুক আসবে, যাতে আছে তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে তোমাদের জন্য প্রশান্তি এবং কিছু পরিত্যক্ত জিনিস যা মূসা ও হারুনের বংশধরগণ রেখে গেছে। ফেরেশতাগণ সেটি বহন করে আনবে। নিশ্চয়ই এতে তোমাদের জন্য নিদর্শন রয়েছে, যদি তোমরা বিশ্বাসী হও।